আসসালামু আলাইকুম। এমএক্স সিরিজের এই ওভারলক মেশিনের আপনার হচ্ছে লোপার টাইমিং, নিডল বার হাইট, মানে এক কথায় টাইমিং সম্পর্কে যা যা লাগবে আমরা এই ভিডিওতে দিয়ে দেবো। হ্যাঁ, তো আমরা এটাকে টাইমিং করার জন্য অ্যাট ফার্স্ট যেটা আমাদের দরকার সেটা হচ্ছে নিডল বার হাইট। এই ওভারলক মেশিনের নিডল বার হাইট দেখবেন আপনার অনেক মেশিনের আছে 10.5, 10, তারপরে হচ্ছে 11 পর্যন্ত থাকে। তো আমরা অ্যাকুরেট করার জন্য আমরা এটা নিডল বার হাইট রাখবো হচ্ছে 10 mm। তো আমরা এই যে দেখেন এটা হচ্ছে এইদিকে হচ্ছে এক্সিএম, এই স্কেলটা কেটে নিছি। আপনারা প্যাটার্ন দিয়ে কেটে নিতে পারেন বা হচ্ছে আপনার মেজারমেন্ট টিপ দিয়েও ধরতে পারেন, আপনাদের মন খুশি। তো আমরা বাইরের নিডল থেকে এক্সিএম রাখবো, হ্যাঁ, বা 10 mm, কিন্তু এখানে কিন্তু আমাদের অনেক বেশি আছে। তো এটা করার জন্য এই দেখেন উপরে একটা 5 mm কি আছে এলিং স্ক্রু, এটা আমরা লুজ দিব। লুজ দেওয়ার পর এই যে দেখেন এই ক্লাম দিয়ে আস্তে আস্তে টোকা দিয়ে আমার যতটুকু প্রয়োজন আমি ওইটুকু নামিয়ে নিব। হ্যাঁ, দেখেন সে দেখেন দর্শক, দেখেন এখানে একদম পাক্কা 10 মিলি আছে। তারপরে আমরা এই যে 5 মিলি এটা স্ক্রুটা ফুল টাইট দিয়ে দেবো, এখানে আমাদের আর কাজ নেই। এখন বিষয় হচ্ছে এই মেশিনের আবার যদি বলেন যে না এখান থেকে আমি মানে নিডল বার হাইট আপ ডাউন করবো না, সেক্ষেত্রে আপনি এই যে দেখেন এই কভারটা খুলে নেবেন, তারপর হচ্ছে এই দেখেন এখানে 8 মিলি যে ইটা আছে, স্ক্রুটা আছে 8 mm, এটা দিয়ে এখান থেকেও নিডল বার হাইট আপ ডাউন করতে পারবেন। হ্যাঁ, তো আমাদের হাইটের কাজ শেষ। এখন আমরা দেখেন আপনাদের সুবিধার্থে আমরা ফিডব্যাক খুলে নিয়েছি, কিন্তু ফিডব্যাক সচরাচর খুলতে হয় না, যাতে ভিডিওটা ভালোভাবে বুঝতে পারেন। দেখেন এখন হচ্ছে আপনার যেটা মোস্ট ইম্পর্টেন্ট খেয়াল রাখবেন, নিডল বার সর্বোচ্চ না ডাউন করে দেবেন। হ্যাঁ, ডাউন করার পর এই যে বাহিরের নিডলটা আপনি দেখতে পাচ্ছেন, এই যে বাহিরের নিডল, এই বাহিরের নিডল থেকে লোপারের যে টিপ অফ পয়েন্ট বা একবারে মাথা, এটা থাকবে হচ্ছে আপনার 4 mm। তো এটাকে প্রথমে আমরা কি করব, এই যে 8 মিলি ডাল এটাকে লুজ করে নিব, যদিও লুজ আছে এখানে, একটু টাইট করে নিলাম। হ্যাঁ, তখন নিডল বার সর্বোচ্চ নামিয়ে নেবেন এবং লোপার সর্বোচ্চ পিছনে নেবেন। তারপরে হচ্ছে আপনার বাইরের নিডল থেকে লোপারের ডিস্টেন্স রাখবে হচ্ছে আপনার 4 mm। এই দেখেন আপনারা স্কেলের থেকে সবচেয়ে ভালো হয় হচ্ছে আপনার 4 mm এলিঙ্গি দিয়ে। হ্যাঁ, এই দেখেন দেখেন এখন কিন্তু 4 আছে। হ্যাঁ, এভাবে রাখেন আপনার হচ্ছে বাইরের নিডল থেকে লোপারের মাথার ডিস্টেন্স হচ্ছে 4 mm। তো 4 mm রেখে আপনারা এই যে এখানে দেখেন 8 নাম্বার যে ডালের স্ক্রু আছে এটা লুজ দেবেন। দেওয়ার পর আপনার হচ্ছে টাইমিংটা দেখেন, এখন হচ্ছে আমরা লয়াল লোপার টাইমিং করবো এখন। হ্যাঁ, এই লয়াল লোপারের অ্যাট ফার্স্ট আপনার কাজ হচ্ছে নিডল বার সর্বোচ্চ ডাউন দিবেন, ডাউন দেওয়ার পরে 4 mm বাইরের নিডল থেকে গ্যাপ রাখবেন, রাখার পর হচ্ছে আপনারা টাইমিং করবেন। এই দেখেন যারা নতুন তাদের জন্য দেখেন এই যে এই লয়াল লোপার, এটাকে যদি আমার সামনের দিকে আনতে হয় তাহলে এই দেখেন এই জায়গায় ড্রাইভার ঢুকিয়ে এভাবে হালকা করে চাপ দেবো, তাহলে সামনে আসবে। হ্যাঁ, এই যে দেখেন এভাবে। আর যদি ওই দিকে নিতে হয় তাহলে এই যে ড্রাইভার এখানে ধরে টোকায় বাড়ি দিয়ে সামনে পিছনে নিব। হ্যাঁ, এদিকে সামনে পিছনে নিব। তো আমরা এটার টাইমিংটা এমনভাবে রাখবো, এই যে যেটা হচ্ছে আপনার বাইরের নিডল, এটা হচ্ছে আপনার নো টাচ নো গ্যাপ, অথবা মনে করেন 0.05 মানে গ্যাপ রাখতে পারবো। কাজের ক্ষেত্রে ওইটা ফেব্রিক্স অনুযায়ী আমরা ওইটা রাখবো। তো আমরা যেহেতু মানে নর্মাল কাজ করবো এখানে ওইরকম ইয়ের দরকার নাই, আমরা রাখবো হচ্ছে বাইরেরটা নো টাচ নো গ্যাপ, আর হচ্ছে যেটা ভিতরে এই যে এটা রাখবো হচ্ছে আপনার 0.5 mm গ্যাপ রাখবো। দেখেন আমাদের টাইমিং কিছু করার তাও 90% মিলেই গেছে। হ্যাঁ,
দেখেন এখন যে টাইমিংটা আছে আপনি দেখেন, বাইরের নিডেল হচ্ছে নো টাচ নো গ্যাপ, এবং এই যে ভিতরের নিডেল যদি খেয়াল করেন আপনার হচ্ছে 0.05 mm থেকে মানে 0.5 এ পর্যন্ত আপনি দিতে পারেন। এখন দেখেন আমাদের টাইমিংটা কত সুন্দর হয়েছে। আর এই টাইমিং করার ক্ষেত্রে অবশ্যই দেখবেন এই গার্ডার অ্যাকুরেট টাইমিং করার সময় গার্ডার সব সময় সাইডে দিয়ে নেবেন, দুই দিকে ছেড়ে দিয়ে নেবেন। হ্যাঁ, এই গার্ডার ওইদিকে ছেড়ে দিয়ে নেবেন, গার্ডার রেখে কাজ করবেন না, তাহলে দেখবেন যে এই গার্ডার অনেক সময় এদিকে চাপ থাকে, আপনার টাইমিং মিলতে চাবে না। গার্ডার সবসময় আউট করে দিয়ে তারপরে হচ্ছে আপনি টাইমিং করবেন। এখন করা শেষ, এখন হচ্ছে আমরা আপার লোপারটা লাগাই নেব। এই দেখেন আপার লোপার লাগানোর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে হাতে আমি যেভাবে ধরছি ঠিক এইভাবেই ধরবেন। ধরার পরেই যে দেখেন এখানে দিবেন, এই যে এই পাশে দেখা এই ড্রাইভার দিয়ে এমনভাবে লুজ রাখবেন যাতে আপনার হাত দিয়ে অথবা প্লাস দিয়ে খুব সহজেই এটাকে ভিতরে এবং বাইরে উপরে নিচে করতে পারেন, এমন পজিশনে রাখবেন আপনারা। রাখার পর আমার এই লয়াল লোপারের যে এই যে ইটা দেখতেছেন, এই যে ঘাড় আর হচ্ছে আপার লোপারের মাথা এই লয়াল লোপারের ঘাড়ের উপর দিয়ে যাবে। ঠিক এই দেখেন আবার ভালো করে দেখেন, এই যে লয়াল লোপারের যে ঘাড়টা, এই ঘাড় দিয়ে আপার লোপারের একদম মাথাটা যাবে। এই দেখেন, এই যে দেখেন, এই যে ঠিক এইভাবে আপনারা এটাকে মিলাই দেবেন। মিলাই দেওয়ার পর দেখেন এই টাইমিংটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে, আপার লোপার টাইমিং। এই টাইমিংয়ে যদি ফাঁকা থাকে বেশি বা হচ্ছে এটা যদি সঠিকভাবে না দিতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার মানে রানিং অবস্থায় মেশিনের স্পিড যখন তুলনামূলক একটু বেশি থাকবে তখন হচ্ছে আপনার দেখবেন সুতা ছাইড়া দিচ্ছে, হ্যাঁ, বাইরে নিডলে সুতা ধরতেছে না। এটা হচ্ছে আপার লোপার টাইমিংয়ের ক্ষেত্রে হয়। এখন যেভাবে করছি আপনারা এইভাবে করবেন, দেখবেন 100% হয়ে যাবে। এখন বিষয় হচ্ছে এটার কাজ শেষ, আপার লোপার টাইমিংয়ে করা আমাদের শেষ। আপনারা ফুল টাইট দেবেন। টাইট দেওয়ার পর আপনি যদি খেয়াল করেন, দেখেন এই যে আমি প্লেট লাগাইলাম না, এমনি আপনাদের শুধু দেখাইলাম। এই যে আপার লোপারটা হচ্ছে আপনার বাইরের নিডেল থেকে 5 mm, এই দেখেন 5 mm এগিয়ে দিচ্ছি একদম 100% 5 mm আছে। আপনার 5 mm এর মানে 4.5 থেকে 5 এমন হলে সবচেয়ে ভালো হয়। আমাদের এখানে 5 আছে। তো এভাবে, এবং আপনি যদি জানতে চান যে হচ্ছে আপনার এই যে এই হাইট হচ্ছে আপনার প্লেট থেকে এটার হাইট দেখেন আপনারা, এই যে 9 হ্যাঁ 9-10 এরকম থাকবে। তার মানে আপনাদের টাইমিং এটা হয়ে গেছে। এখন দেখেন, এখন গার্ডার মিলানোর ক্ষেত্রে আপনার হচ্ছে যখন আপনার ব্যাক গার্ডার অর্থাৎ ভিতরের গার্ডারটা মিলাবেন, তখন হচ্ছে আপনার এই যে বাইরের নিডেল আর লোপারের মাথা সমান হয়েছে, এমত অবস্থায় হচ্ছে আপনারা এই গার্ডারটা মিলাই দেবেন। হ্যাঁ, এই দেখেন গার্ডারটা মিলাই দেবেন। গার্ডারটা হচ্ছে এই যে আপনি যদি এইভাবে দেখেন একটু প্রাইভেট হবে না, নো টাচ নো গ্যাপে গার্ডারটা মিলাই দিন। অনেক ক্ষেত্রে আপনারা গার্ডার ছাড়াও কাজ করা যায়, আবার বেশি গার্ডার দিতে হয়, সেটা কাজ বা ফেব্রিক অনুযায়ী আপনারা নিজের মন মতো করে নেবেন। তো এখন হচ্ছে আমি আপনাদের দেখার সুবিধার্থে ই করছিলাম, যেটা ফ্রন্ট গার্ডার, এটাও আমি খুলে নিয়েছিলাম। গার্ডারটা লাগাবেন, এটাও গার্ডার টাইমিং সব কিছুই আপনার নিডেল যখন উঠবে ওই সময় মিলাই দিচ্ছে। হ্যাঁ, দেখেন এই দেখেন ঘুরাইয়া এইভাবে রেখে আপনার হচ্ছে এই ড্রাইভারটা টাইট দিয়ে দেবেন। এখন হচ্ছে এটা হচ্ছে আপনি মেজারমেন্ট অনুযায়ী টাইমিং করছেন। হ্যাঁ, এখন আপনাদের দেখাবো বাংলা কীভাবে মানে খুব সহজে দ্রুত করবেন, সেটা আপনারা হচ্ছে মানে অনেক সময়। আচ্ছা দেখেন, ফিডব্যাক লাগাই নিলাম, যেহেতু ফিডব্যাক সবাই লাগাইতে পারে এই জন্য আর এটা দেখাইলাম না। তো আপনারা মানে মেজারমেন্টের ছাড়া কীভাবে মানে আপনাদের যে লয়াল লোপার থেকে
এই যে বাইরের নিডেলের ডিস্টেন্স যে 4 mm, এটা কীভাবে বুঝবেন? খুব সহজে যদি আপনাদের বোঝাই, এই দেখেন নিডেল বার সর্বোচ্চ ডাউন দিবেন। ডাউন দেওয়ার পর আপনার হচ্ছে এই যে দেখেন আমার হচ্ছে ফিডডগ, এই যে ফিডডগের এই পাশ বরাবর, মানে এই যে শেপটা ইটা দেখতেছেন, এই সমান সমান যদি রাখেন তাহলে 100% 4 mm হয়ে যাবে। হ্যাঁ, এই যে কিছু সময় দেখা যায় নিডেলের মাথা ঠিক না, সরি লোপারের মাথা অনেক কাজ করতে করতে ঘষায় ঘষায় খেয়ে গেছে, সেক্ষেত্রে হচ্ছে আপনার 1 mm আগায় দিতে পারেন, বা মনে করেন 1/2 mm আগায় দিতে পারেন, সেটা আপনার। কিন্তু আপনি সবসময় খেয়াল রাখবেন নিডেল বার সর্বোচ্চ ডাউনের পর, লোপার সর্বোচ্চ পিছনে যাওয়ার পর আপনি এটাকে ডাইরেক্ট এই যে ফিডডগ দেখতেছেন, এই ফিডডগের এই পাশ বরাবর করে দিবেন মাথাটা। হ্যাঁ, তাহলে 100% 4 mm হয়ে যাবে। ধন্যবাদ, ফলো দিয়ে রাখবেন আমাদের পেজটা।